পরিবারের কথা বলতে এসেছি, আমি আমার 3000 পরিবারের ছেলে মেয়ের ভবিষ্যতের কথা বলতে এসেছি। আজকের দ্রব্যমূল্য আমাকে 600 টাকা দেন, গ্রামীণ ব্যাংকে আমরা 32টা বছর কাটিয়েছি, আমাদেরকে দৈনিক ভিত্তিতে কাজ করানো হয়। দীর্ঘ 1992 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমরা 3000 শ্রমিক 24 ঘন্টা টেবিলে পর ঘুমিয়েছি, একটা শ্রমিক। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, সারা ওয়ার্ল্ড তথা বাংলাদেশের কোন শ্রম আইন যদি থাকে সেটা উপস্থাপন করেন যে একটা মানুষ কিভাবে 24 ঘন্টা ডিউটি করতে পারে। 18 বছর আপনি সেই ডিউটি আমাদেরকে করিয়ে নিয়েছেন, বিনিময়ে আমাদেরকে দিয়েছেন 120 টাকা থেকে অদ্যবধি পর্যন্ত 400 টাকা। আমাদের 2018 সালের আন্দোলনের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আপনি এটা ধামাচাপা দিয়ে এই আইন নিজের মতো করে যে গড়া যে আইন, নিজের ক্ষমতা কুক্ষিত করে এই আইন ব্যবহার করে আপনি পরিচালনা করে আসছেন। সব সুযোগ সুবিধা আপনাদের কর্মকর্তা কর্মচারীরা ভোগ করলেও একই প্রতিষ্ঠানে একই কাজকর্ম করি এবং তাদের সুখে দুঃখে তারা অসুস্থ হলে আমরা সেখানে পাশে দাঁড়াই। সেই জায়গা থেকে আমরা একই কাজ করি, আমাদেরকে আপনারা ন্যূনতম বোধ, ন্যূনতম মানবতা পর্যন্ত আপনারা আমাকে দেখান নাই, আমাদেরকে দেখান নাই। এরকম উদাহরণ এখনো বিদ্যমান আছে। আমি আজকে আমার অধিকারের কথা বলতে এসেছি। আমি আমার 3000 পরিবারের কথা বলতে এসেছি, আমি আমার 3000 পরিবারের ছেলে মেয়ের ভবিষ্যতের কথা বলতে এসেছি। আজকের দ্রব্যমূল্য আমাকে 600 টাকা দেন, আমার ছেলে মেয়ে মেধাবী, আমার একটা ছেলে বা মেয়ে খুব মেধাবী, এই 600 টাকা নিয়ে আমি বাজারে যাব, আমার ছেলে মেয়ের পড়ালেখা, আমার ছেলে মেয়ে খুব মেধাবী, আমার ছেলে মেয়ের পড়ালেখা খরচ কোথায় থেকে দেব? আমার ছেলে মেয়ে বই খাতা কিনতে চায়, ভালো একটা স্কুলে পড়তে চায়, সে যোগ্যতা রাখে, কিন্তু আমার তো বাজারে আলু মরিচ কিনতে যায়, চাউল কেনার টাকা নাই। আমার ছেলে মেয়ে তো সন্ত্রাস হবে, সেটা এখনো বিদ্যমান। এই ছেলে মেয়ে সন্ত্রাসের অস্ত্র তুলে নিচ্ছে, এই ছেলে মেয়ে অন্যায়ের হাত বাড়াচ্ছে। এটা শুধু এই বর্তমান সেক্টর তো নয়, বর্তমান সময় না, এটা অনেক মানে আমার বয়সের থেকে আমার যখন বোধগম্য হয়, আমি দেখে আসছি যে আমাদের সমাজটা এইভাবে উঠে আসছে যে অন্যায় অত্যাচারী যারা ক্ষমতা কুক্ষিগত করে সমাজের ছোট ছোট মানুষদেরকে এইভাবে অন্যায়ের সাথে লালন পালন করে আসে, তাদের পরিবারের দিকে যারা সুনজর না দিয়ে কুনজর দিয়ে আজকে আমাদেরকে হুমকির মুখে ফেলে